বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরিফাকে নিয়ে পার্সোনাল প্রাইভেট টিউশন শুরু করছি। মেয়েটা আমার পাশেই বসে আছে এবং তার পাশে দিদি বসে আছে, মানে দিদা বসে আছে। তো বিগত কয়েকদিন থেকেই পড়ার কথা চলছিল, যদিও আবহাওয়ার জন্য শুরু করতে পারিনি, আজকে থেকে শুরু করছি। তো এই ভিডিও ক্লিপ তৈরি করার উদ্দেশ্য একটাই, যে ও কতটুকু জানে এবং আমি কতটুকু ওকে জানাতে পারছি, সেটাই প্রমাণস্বরূপ। তাকেই মাকে বলে দিয়েছি যে আমি কিছু প্রমাণ রাখবো এবং পরামর্শ দিব, আর ও যদি দেখে এগুলো, শুনে এগুলো, তাহলে কিন্তু পড়াটা সহজ হয়ে যাবে। তো প্রথমে ওকে জিজ্ঞেস করবো আমি যে আমি বোর্ডে কি লিখে রেখেছি, এগুলো অ্যাডভান্স আমি লিখে রেখে দিয়েছি, এবং মেয়েটাকে জিজ্ঞেস করবো, তুমি আমি বোর্ডে কি লেখা আছে তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বলো, জোরে করে বলো। তুই কথা শুনবে, মা শুনবে, তো সবাই শুনবে, কিন্তু তোমার যা জিজ্ঞেস করে বলতে হবে কিন্তু। আর একটু আমি একটা করি, যে এখানে বোর্ডে কি লিখে রেখেছি আমি একটু দেখিয়ে রাখি, ক্যামেরাটা নিয়ে যাই পাশে, তাহলে তোমার সুবিধা হবে। তুমি যেগুলো পরে দেখো তাহলে কিন্তু তোমার আরও সুবিধা হবে। এই যে এখানে যা লেখা আছে আমি কিন্তু একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে ওর টেক্সট বুকের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে। তো সেইগুলো আমি এটা দেখে নিলাম যাতে করে ও দেখতে পারে। তাছাড়া তো ওর টেক্সট বুক আছে সাথে। ওকে, তোমার নাম কি গো? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমি কি লিখে রেখেছি, এগুলো কি লেখা আছে? কি লেখা আছে বলো তো? বলো তুমি কি লেখা আছে? বলো, পড়ে দেখো আর বলো কোনটা কি আছে বলো। এগুলো কি লেখা আছে? এগুলো কি লেখা আছে? এগুলো এবিসিডি লেখা আছে, তাই তো? একেবারে কিন্তু দেখো এ থেকে জেড পর্যন্ত লেখা আছে কিন্তু। তো এগুলো কি নাম, এক কথায় কি বলে তোমার কি জানা আছে? এগুলো কি বলে? এগুলোকে কি বলে? এগুলো নাম কি তোমার জানা আছে কি? তুমি হ্যাঁ কি না বলো শুধু। তোমার জান পেরবে কিনা তুমি বলো, খালি জানা আছে কিনা, জানা আছে পেরবে কিনা পেরবে বলো খালি। তোমাকে যা জিজ্ঞেস করব সেটা তুমি যদি বলো আমি জানি, তাহলে সেটা আর পড়ানো হবে না। কিন্তু যদি না জানতো তো আমি আর পড়াবো, তো সেটাই তো আমি টেস্ট করছি প্রথমে, ঠিক আছে? জানো তো বলে দাও। তো এখান থেকে এ থেকে জেড পর্যন্ত এগুলোকে কি বলে? নামগুলো কি কি বলে এগুলোকে? তোমার কি জানা আছে? এগুলোকে অ্যালফাবেট বলে, ঠিক আছে? এখানে কিন্তু আমি একটা এক নাম্বারটা কিন্তু চলে গেল ওখানে উপরে, এটা কিন্তু এক নাম্বার ছিল। এবার এগুলো কিন্তু বলে দিলাম আমি যে এ থেকে জেড পর্যন্ত এগুলোর নাম হচ্ছে কিন্তু অ্যালফাবেট। তুমি কথাটা ভালো করে শুনবে কিন্তু বাড়িতে বসে, হ্যাঁ? এটা কিন্তু অ্যালফাবেট বলে, ঠিক আছে? আর তারপর দেখো 3 নাম্বার লেখা আছে, এবার যখন আমি এ থেকে জেড পর্যন্ত এগুলোকে অ্যালফাবেট বললাম, সবগুলোকে একসাথে অ্যালফাবেট বলে। কিন্তু যদি আমি আরটাকে বলি, তাহলে এটা একটা লেটার, আই একটা লেটার, জি একটা লেটার, এক্স একটা লেটার, এম একটা লেটার, মানে যেটাকেই বলবো সব এক একটা কিন্তু লেটার বলে কিন্তু ইংরেজিতে। ওকে, বুঝতে পারছো তো? আচ্ছা, এরপর দেখো এটা কিন্তু নাম্বার 3 চলে গেল কিন্তু, হ্যাঁ? এবার দেখো কি লেখা আছে, নাম্বার 8, সরি, এই নাম্বার 4 এ আমি বলবো এবার, যে দেখো অ্যালফাবেটকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। এই এ থেকে জেড পর্যন্ত এই 26টা লেটারকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। তোমার কি জানা আছে এগুলো কি কি? দুই ভাগে কি ভাগ করা হয় তোমার জানা আছে? চটপট বলতে হবে, রেকর্ডিং চলছে। কথা বলো, জানা আছে না আছে। আমি তো আবার তো তোমার ক্লাস করাবো, তোমার শুধু চেক করছি তুমি জানো কি না জানো। তাহলে ওগুলোকে এই অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়। তোমার একটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো ভাওয়েল, এখানে দেখো ভাওয়েল, আর এটা হচ্ছে কনসোনেন্ট, মানে এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। তো তোমার কি জানা আছে যে ভাওয়েল কয়টি আছে এবং কি কি?
কোনগুলোকে ভাওয়েল বলে, কি নাম এগুলো? কয়টি ভাওয়েল আছে? বলো দেখে তো দেখিয়ে দিলে বলো। ও বাবু জানবে, শুধু আমি চেক করবো আজকে, শুধু প্রমাণ রাখবো, মাকে আমি দেখাবো যে ও কি আছে আর আমার কাছে কি জানবে ও। কয়টি ভাওয়েল আছে জানো কি জানো? হ্যাঁ কি না বলে দাও। বলো। ওকে, 5টি ভাওয়েল আছে, ঠিক আছে? 5টি ভাওয়েল আছে। আমি একটু ক্যামেরাটা পজ করব। আচ্ছা আরিফা, আমি তোকে কিন্তু সবগুলো জিজ্ঞেস করবো আজকে, কিন্তু শুধু জিজ্ঞেস করার কাজ। এতগুলো যে লেখা আছে তো নিচেরগুলো বলতে হবে না, একটু শক্ত আছে, এগুলো কেউ জানে, কিন্তু আমার ছেলে মেয়ে কেউ বলতে পারবে, কিন্তু এগুলো তোমাকে আমি সবগুলো জিজ্ঞেস করবো না, ঠিক আছে? এগুলো যেগুলো তো শক্ত আছে, কিন্তু এগুলো কেউ জানে, তোমার জন্য না, কিন্তু ওগুলো জিজ্ঞেস করবো, ওকে? আচ্ছা, যেগুলো জিজ্ঞেস করছিলাম যে ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ, এই 5টি কিন্তু এ ই আই ও ইউ 5টি ভাওয়েল আছে কিন্তু, ঠিক আছে? এবং কনসোনেন্ট আছে, দেখো এখানে লিখে রেখেছি, এখানে বলেছিলাম কি যে ভাওয়েল 5টি, যথা এ ই আই ও ইউ, এই 5টি, কিন্তু এখানে লেখা আছে দেখো কনসোনেন্ট 21টি, যথা এইগুলো দেখো ভাওয়েল বাদ দিয়ে সব কনসোনেন্ট আছে কিন্তু এখানে যতগুলো আছে, এই দেখো বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন ও পি, সরি এম এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তো দেখো এখানে ভাওয়েলগুলো নেই, এখানে ভাওয়েলগুলো লিখে দিয়েছিলাম, এই ভাওয়েল বাদ দিয়ে বাকিগুলো সবই কনসোনেন্ট কিন্তু, ঠিক আছে? এবার বলে দিই, দেখো এখানে 5 নম্বরে দেখো ভালো করে, এই 5 নম্বরটা লক্ষ্য করো যে ওই যে অ্যালফাবেট গুলো আছে, ওই অ্যালফাবেটে আমি কি বললাম যে 26টি অক্ষর আছে কিন্তু, মানে অক্ষরগুলো 26টি মোট আছে, এ থেকে জেড পর্যন্ত। এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, ভাওয়েল আর কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে 21টি, ভাওয়েল হচ্ছে 5টি, যেগুলো আমি বললাম। কিন্তু এর মধ্যে আবার কিন্তু তোমার দুটো সেমি ভাওয়েল আছে, সেগুলো কি নাম জানা আছে কি? দুটো সেমি ভাওয়েল আছে, আমি বলে দিলাম না উত্তর। কি দুটো সেমি ভাওয়েল? তাহলে এগুলো তো বলতে হবে, আর এগুলো না জানলে ইংরেজি কেউ ভালো করে পড়তে লিখতে পারে না। তোমাকে শিখালো, কারণ এগুলো তো আসল জিনিস, এই জিনিসগুলো তো উপরে গিয়ে বড়, মানে বড় হয়ে গেছে, কিন্তু না হলে তো শেখা হবে না, তো লেখাপড়া জানা হবে না, তো লিখতে পারবে না, পড়তে পারবে না। সেমি ভাওয়েল দুটো আছে মাত্র, কি কি জানা আছে? জানা নাই তাহলে বলেই বলতে পারছো না? বলো। সেমি ভাওয়েল দুটো হচ্ছে জানো তুমি। তোমার এই দেখো ডব্লিউ আর আই, এই দুটো। এবার কি তুমি কিন্তু কথাটা শুনবে, ভালো করে দেখতে হবে। তাহলে এখানে লেখা আছে দেখো এই দুটো ভাওয়েল, মানে এটা কিন্তু মাঝে মাঝে সেমি ভাওয়েল বলছে, যে মাঝে মাঝে এরা ভাওয়েল হয়, মাঝে মাঝে কনসোনেন্ট হয়, আমার কথাটা শুনতে হবে। তো এবার কি দেখো এটা কি ব্যবহারটা কি বলে দেওয়া হয়েছে, দেখো 6 নম্বরে দেওয়া আছে, যখন এই দুটো ওয়ার্ডের প্রথমে বসে তখন কনসোনেন্ট হয়ে যায়, যখন ওয়ার্ডের প্রথমে বসবে তখন কনসোনেন্ট হয়। কেমন ভাবে দেখো, এখানে লেখা আছে ওয়াটার মানে জল, ওয়ার্ল্ড মানে পৃথিবী, উইন্ড মানে বাতাস, ওয়ার্ক মানে কাজ করা, ওয়াল মানে দেয়াল, ইয়েস মানে হ্যাঁ, ইয়েলো মানে হলুদ, ইয়ার মানে বছর, আর ইউ মানে তুমি। তো দেখো এই দুটো ডব্লিউ ওয়াই, দেখো এই ওয়ার্ল্ড লেখা আছে, তো ডব্লিউ প্রথম বসে, তার জন্য কনসোনেন্ট। এখানে আবার প্রথমে লেখা আছে ওয়ার্ল্ড, তারপরে কনসোনেন্ট। তারপর দেখো উইন্ড মানে বাতাস, এখানে প্রথমে কনসোনেন্ট। তারপর দেখো ওয়ার্ক মানে কাজ করা, এখানে দেখো প্রথম মানে কনসোনেন্ট। এখানে আবার ওয়াল মানে দেওয়াল, দেখো এখানে প্রথমে কনসোনেন্ট। আবার দেখো এখানে ইয়েস মানে হ্যাঁ, তো এখানে ওয়াইটা দেখো প্রথমে মানে কনসোনেন্ট। এখানে দেখো আবার ইয়েলো দুটো আছে, ইয়েলো মানে হলুদ, এই ওয়াইটা কিন্তু প্রথমে দেয়া আছে, তার জন্য কনসোনেন্ট, ওকে? আর শেষে আছে দেখো ইয়ার মানে বছর, এখানে কিন্তু কনসোনেন্ট, এখানে কিন্তু এই 7টা ওয়ার্ডের মধ্যে এবং শেষে বসলে ভাওয়েল সাউন্ড হয়, যথা যেমন দেখো এখানে বলছে যে ক্রো মানে কাক, নাও মানে এখন, বেবি মানে শিশু, হ্যাপি মানে সুখী, মাই মানে আমার, স্কাই মানে আকাশ, স্টাডি মানে লেখাপড়া করা। কিন্তু দেখো এখানে কিন্তু ভাওয়েল কাজ করবে, আমি সেটা প্র্যাকটিক্যাল খাতা কলমে দেখাবো, বলে দিব, তুমি কিন্তু এগুলো দেখবে, আমি তোমাকে চেক করলাম কত তুমি বলতে পারবে, লিখে দিয়ে তুমি দেখে দেখে তুমি দাঁড়াবে। ওকে? আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। লিখে দিচ্ছি, খাতা আচ্ছা দেখে এরপর দেখো
তুমি যে এখন এই পড়াটা দেখলে, তোমার টেক্সট বুকের কথা বলবো। ওর টেক্সট বুকের পড়াটা আমি দেখাচ্ছি। প্রথম এই যে লেসন 3 আছে, লেসন 3 প্রথম প্যারাগ্রাফটা আমি কিন্তু ওকে ওই মানে ওর বই থেকে আমি কিন্তু এই বোর্ডটা লিখেছি। এখানে এখানে লেখা আছে, ঠিক আছে? তো এই লেখাটা কি লেখা আছে আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি, তুমি কিন্তু শুনবে। ওকে, ভালো করে মন দিয়ে শোনো। আমি রিডিং করছি প্রথমে। এখানে লেখা আছে তো এখানে মেলা শুরু হয়ে গেল। তুমি দেখো ভালো করে, বোর্ডের দিকে তাকাও। লিখছি, পড়ছি যে once a strong and big lion ruled over a large forest. He had 3 wily followers. They were the crow, the jackal, and the tiger. They stayed with the Lion King and praised him all the time. The lion used to go out for hunting. He used to hunt down an animal every day and eat it. Then the followers would eat the leftovers. আমি কিন্তু তোমার বই থেকে দেখে লিখেছি এগুলো, এবং এবার তোমাকে আমি এগুলোর বাংলা অনুবাদ বলে দেবো। তাকাও এদিকে। তাহলে once a strong and big lion would over a large forest. তুমি এটা একবার পড়ে শোনাও তো, কি লিখা আমি কি বললাম, চলে করে বলো। ভালো করে বলো, বুকে শক্ত করে বলো, দেখে 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 বলো। তুমি যা বলতে পারছো না পারছো সব কিছু প্রমাণ থেকে যাচ্ছে, আর কি করাতে পারবো না পারছো না তুমি দেখবে। বলতে হবে তোমাকে, বলো বলো, তোমরা ভুলে দিলে বলো। আচ্ছা, আমি কিন্তু আজকে বলে দিই, তুমি দেখবে এগুলো। দেখো এখানে লেখা আছে যে ওয়ান্স মানে একদা, এক সময়, এ মানে একটি, স্ট্রং মানে শক্তিশালী, অ্যান্ড মানে এবং, বিগ মানে বড়, লায়ন মানে সিংহ, রুলড ওভার মানে শাসন করত, এ মানে একটি, লার্জ মানে বড়, আর ফরেস্ট মানে বন। মানে বলছে ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন, বলছে একদা এক সময় একটি খুব শক্তিশালী এবং বড় সিংহ, রুলড ওভার লার্জ ফরেস্ট, বলছে একটি খুব বড় বনে শাসন করত, রাজত্ব করত। তারপরটা দেখো এখানে কি লেখা আছে, এটা তো বললাম। এবার দেখো এটা, হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। এটা তুমি কি মানে বলতে পারবে কি লেখা আছে, কি মানে হবে? আমি তো স্কুলে সবাইকে পড়ে, ওরা তো সবাই পড়তে পারবে, কিন্তু ওরা সবাই বলে দেবে তুমি ছাড়া। যারা স্কুলে পড়ছে সবাই পড়ছে, তো তুমি কেন পারবে না? সবাই পারবে, সময় তো সব থেকে বেশি পারবে, মান্না তো পারবে, সবাই মোটামুটি পারে। এখানে দেখো, তাহলে হি হ্যাড মানে তাহার ছিল, হি মানে সে, হ্যাড মানে ছিল, তাহলে তাহার ছিল। 3 মানে 3, উইলি মানে চতুর, কানিং যাকে বলা হয় কানিং, তাহলে ফলোয়ার্স মানে অনুচর, সঙ্গী সাথী, তাহলে তার কিন্তু 3টে অনুচর ছিল, সঙ্গী সাথী ছিল। এরপর দেখো, দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তাহলে দে মানে তাহারা, ওয়ার মানে ছিল, দা মানে টিটা খানাখানি মানে টিটা, দা ক্রো মানে কাকটি, দা জ্যাকেল মানে শ্রীগালটি, অ্যান্ড দ্য টাইগার এবং বাঘটি। তারা ছিল তোমার, দেখো বাঘ, শ্রীগাল এবং কাক। তাহলে তারা ছিল কাক, শ্রীগাল এবং বাঘ। তারা 3 জন ছিল কিন্তু, ঠিক আছে? এরপর দেখো, they stayed with the Lion King and praised him all the time. কথাটার মানে হবে কি দেখো, দে মানে তাহারা, স্টেড মানে থাকতো, উইথ মানে সাথে, দা মানে টি, লায়ন মানে সিংহ, কিং মানে রাজা, অ্যান্ড মানে এবং, প্রেজড মানে প্রশংসা করা। তোমাকে যেমন আমি বলছি মেয়েটা খুব ভালো স্বভাব, খুব শান্ত স্বভাবের, আমি তোমাকে এটা বলি, এটাকে প্রেজড করা মানে প্রশংসা করতো, প্রশংসা করা, সুনাম করা। তাহলে প্রেজড মানে সুনাম করতো, প্রশংসা করতো, হিম মানে তাহাকে, অল মানে সমস্ত, সব, দা টাইম মানে সময়। তাহলে ওরা কিন্তু সব সময় তার কিন্তু প্রশংসা করতো, সুনাম করতো। মানে তো দাদু যেমন তোকে বলে দিচ্ছে সেরকম। ওকে, তারপর দেখো আমি কি বলছি। দ্য লায়ন ইউজ টু
গো আউট ফর হান্টিং হি, আচ্ছা ঠিক আছে এটা বলে নি আগে। তাহলে দ্য লায়ন মানে সিংহটি ইউজ টু গো আউট মানে বাইরে যেত। এখানে তুমি বুঝবে না এখন, এখানে তোমার ইউজ, শিখতে শিখতে ভাই পারবে তো না। হ্যাঁ হ্যাঁ ইউজ টু মানে পারবে। এটা পুরনো কোনো অভ্যাস, পুরনো দিনে কোনো অভ্যাস থাকলে এই ফ্রেজ ওয়ার্ডটা বসে কিন্তু, যে পুরনো দিনে কোনো মানে ও তোমার শিকারের জন্য বাইরে যেত, তাহলে সে শিকার করার জন্য বাইরে যেত। হ্যাঁ এখানে পর্যন্ত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমাল মানে সে একটি শিকার করে ফেলতো, একটা কোনো জন্তু প্রাণীকে শিকার করে ফেলতো, শিকার করতো। দেখো এখানে হি মানে সে, ইউজ টু মানে তো যেটা পুরোনো দিনের অভ্যাস বলে, হান্ট মানে শিকার করা, আর ডাউন মানে এই হান্ট ডাউন মানে শিকার করে ফেলতো, অ্যান্ড অ্যানিমাল মানে অ্যান মানে একটি, আর অ্যানিমাল মানে জন্তু প্রাণী, তাহলে একটা কিন্তু জন্তু বা প্রাণীকে ও শিকার করতো। তারপর দেখো এভরিডে অ্যান্ড, এভরিডে দেখো এখানে কি লেখা আছে, এভরিডে অ্যান্ড ইট ইট, তাহলে সে যখন শিকার করতো, একটা জন্তুকে শিকার করতো, প্রতিদিন সে শিকার করতে দিত, তারপরে সেটাকে ও এটা কিন্তু খেত ওই সিংহটা। তারপর কি বলছে দেখো, দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার, তাহলে দেন মানে তবে তখন, দ্য ফলোয়ার্স মানে অনুগামীগুলো সহচরগুলো, উড ইট মানে খেত, দ্য লেফট ওভার মানে যে যখন ওই সিংহটা যেটা অবশিষ্ট মানে আর খেতে পেতো না, যেগুলো ফেলে রেখে দিত সেগুলো বাকি ওর অনুচরেরা খেত, ফলোয়ার্স গুলো। ঠিক আছে, তাহলে আমি আর একবার পড়ে শুনে দিয়েছি, তুমি শুনবে ভালো করে এটা। দেখো আমি কিন্তু তোমার পড়ার সুবিধার্থে, ধ্যান দিয়ে শুনবোটা। Once a strong and big lion ruled over a large forest. He had 3 wily followers. They were the crow, the jackal, and the tiger. They stayed with the lion king and praised him all the time. The lion used to go out for hunting. He used to hunt down an animal every day and eat it. Then the followers would eat the leftover. তোমার টেক্সট বুকে আছে, তুমি এই কথাটা শুনে তুমি আমার কথাটা মিলাতে পারো। আজকে তোমাকে আমি কিচ্ছু বলবো না, কিছু হাতের লেখা দিব, কিছু তোমাকে এটা লিখে দিব। হাতে লিখে আর দেবো, পড়া আমি কিন্তু আজকে তুমি যে চুপ করে থাকছো, তোমার কিন্তু আমার সাথে কথা বলতে হবে, যেটা উত্তর চাইবো তোমার জানা থাকলে অবশ্যই তোমাকে বলতে হবে। ওকে, বলো। তোমার কথা বুঝতে পারছো তো? পড়তে তো হবে, তাই কি না? আমি একটু পজ করি। পড়বে দেবে তো কত ভালো, তোমার দাদু বলছে কত পড়তে গেলে কত তোমার